আচ্ছা, চ্যাপ্টার 9টা দেখায়, যেটা ম্যাম লাস্ট ক্লাসে করাইছিল। এখানে দুইটার মানই দেওয়া থাকবে, কল অপশনেরও দেওয়া থাকবে, পুট অপশনেরও দেওয়া থাকবে। বুঝে নিতে হবে যে বাইস দেওয়া আছে নাকি সেলস দেওয়া আছে। বাইস দেওয়া থাকলে একভাবে হবে, সেল দেওয়া থাকলে একভাবে হবে। যেহেতু এখানে বাই দেওয়া আছে, তার মানে বায়ার অফ এ কল, সেলার অফ এ পুট, বায়ার অফ এ কল, বায়ার অফ এ পুট। এখন বায়ার কলেরই দেওয়া আছে 45, আর হচ্ছে পুটের দেওয়া আছে 40 স্ট্রাইক প্রাইস, আর কলের অপশন প্রাইস দেওয়া আছে 3, পুটের অপশন প্রাইস দেওয়া আছে 4। এখানে বলছে ড্র এ ডায়াগ্রাম শোয়িং দ্য ভেরিয়েশন অফ দ্য ট্রেডার্স প্রফিট উইথ দ্য অ্যাসেট প্রাইস। একটা ডায়াগ্রাম দেখাইতে বলছে, তাদের ভেরিয়েশন দেখাইতে বলছে, আর হচ্ছে এই অ্যাসেট প্রাইস কেমন হলে ট্রেডার এখান থেকে প্রফিট করবে সেটা বলছে। তো হচ্ছে আমরা জানি বায়ার অফ এ কল এইখান থেকে শুরু হয়, যেহেতু বায়ার পে করে, এইখান থেকে 45 পর্যন্ত আসবে। 45-এর সাথে 3 যোগ হলে 48 হবে। এই 48 থেকে হচ্ছে এই দাগটা যাবে। বায়ার অফ এ পুট, বায়ার অফ এ পুট হলে এই পাশ থেকে আসবে 40, যেহেতু তার স্ট্রাইক প্রাইস এখান থেকে 40 থেকে 4 বিয়োগ হলে 36, এই 36 বরাবর দাগটা যাবে। তারপর এই 40 থেকে এরকম ফোঁটা ফোঁটা দিয়ে নিচে আসবো, এই 40 থেকে ফোঁটা ফোঁটা দিয়ে নিচে আসবো। 3 আর 4 যোগ করলে কত? 7, এই জন্য এখানে -7, দুইটার যোগফল বসাবো। বসাই আমরা কি জানি এখন, এই 40 থেকে এই 7 বাদ দিব, 40 থেকে 7 বাদ দিলে কত? 33। আবার 45 থেকে 7 বাদ যোগ করব। 40 কি ছিল আমার? পুট অপশন। পুট অপশনে 40 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমার প্রফিট বা গেইন হয়। তাহলে 40 থেকে 7 কমলে আমার গেইন হবে, এই জন্য 40 থেকে 7 বাদ দিলে 33। আবার আমরা জানি কল অপশনে 45 থেকে বাড়লে আমার লাভ হবে। কত বাড়বে? 7 বাড়বে, এই জন্য 45-এর সাথে 7 যোগ হয়েছে, তারপর হচ্ছে এখানে 52। তারপর এই রেখাটা এটার সাথে লাগাই দিব, এটার সাথে এটা লাগাই দিব। তারপর ম্যাম বলছে যে এখানে ডিফারেন্স, ভেরিয়েশনে ডিফারেন্স দেখাইতে এইভাবে এরকম দেখাই দিতে হবে। স্ট্রাইক প্রাইস স্ট্রাইক প্রাইস হচ্ছে আমাদের ধরে নিতে হবে। কল অপশন, পুট অপশন, টোটাল প্রফিট দেখাইতে হবে। কল অপশনের বেলায় কি, কে থেকে ডেলিভারি প্রাইস থেকে হচ্ছে আমার স্টক প্রাইস বেশি স্ট্রাইক প্রাইস বেশি থাকতে হবে। আর পুট অপশনের বেলায় ডেলিভারি প্রাইস বেশি থাকতে হবে স্ট্রাইক প্রাইস থেকে। এখানে কলের বেলায় ডেলিভারি প্রাইস হচ্ছে 45, পুটের বেলায় হচ্ছে 40। তার মানে যখন আমার স্ট্রাইক প্রাইস একবার ধরবো, এই দুইটার বিটুইনে যেটা হবে সেটাতে কারোই লাভ হবে না, এই জন্য আমরা এখানে এক্সারসাইজ করব না। তো এই দুইটার বিটুইন 42 ধরলাম, 43ও ধরা যাবে, 44ও ধরা যাবে। এই দুইটার মাঝখানের একটা ধরবো, 42 ধরলাম। 42 ধরলে আমরা কি জানি, এখানে 45, এখানে 42, তার মানে কি এখানে এসটি কি 45, আরে স্ট্রাইক প্রাইস কত ধরলাম? 42, আর কত আসতেছে? 45। তার মানে এখানে উল্টা না, কে ভ্যালু বেশি, তার মানে কি আমরা এখানে এক্সারসাইজ করব না। যদি এক্সারসাইজ না করি 0, কিন্তু অপশন প্রাইসটা তো আমি যেহেতু বায়ার আমাকে দিয়ে দিতে হবে, এই জন্য -3। এখানে কি করছে, এখানে হচ্ছে কে আমার কত? 40, আর এসটি হচ্ছে 42। এখানে কে এর মান বেশি হইতে হইতো এসটি থেকে, তো এখানেও আমি এক্সারসাইজ করব না। যদি না করে এখানেও 0, কিন্তু যেহেতু আমি বায়ার আমাকে অপশন প্রাইসটা পে করতে হচ্ছে, এই জন্য -4। 0 -4, এখানে মাঝখানে বসবে প্লাস, এটা থেকে এটা প্লাস করে দিলে যেটা আসবে এখানে এটাই বসবে। একবার এটা থেকে বেশি নিব, আর একবার হচ্ছে এটা থেকে বেশি নিব। এইটা থেকে বেশি নিব, কিন্তু এটার থেকে ছোট ভ্যালু হইতে হবে, সরি এইটার থেকে কম ভ্যালু। আচ্ছা 45, 40, একবার এটা থেকে কম নিব। পুটের বেলায় পুটের ভ্যালু থেকে কম নিব, কলের বেলায় কলের ভ্যালু থেকে একটা বেশি নিব, এভাবে ধরলেই হবে। যেহেতু আগে পুট ধরছিল ম্যাম, তাহলে এখান থেকে 10 কম ধরছে, 10 কম ধরলে হচ্ছে 30। এখন এখানে 30 আসতেছে, আর কে কত? 45। এখানে হচ্ছে আমি এক্সারসাইজ করব না, না করলে 0 -3। এখানে হচ্ছে কত? 30 গ্রেটার দেন এসটি কত?
40 থেকে বেশি আছে, এখানে তো 42 থেকে বেশি। ও ভুল লিখছি, কে হচ্ছে 40, স্ট্রাইক প্রাইস হচ্ছে 30, তার মানে 30 থেকে 40 বেশি। এখানে আমি এক্সারসাইজ করবো এসে এখানে। আচ্ছা এটা আবার বলি, মানে ভুল লিখছিলাম, কে তো 40, 40-এর জায়গায় থাকবে। এসটি কি 30, যেহেতু কম, তার মানে এটা আমার শর্টে যাচ্ছে। এখানে আমি এক্সারসাইজ করলে 40 মাইনাস 30 আর -4 তো আমাকে পে করতেই হবে, এই জন্য 4। এখানে ডিফারেন্স হচ্ছে 10 থেকে 4 বাদ দিয়ে হলো হচ্ছে 6। টোটাল গেইন কত আসবে, এটার সাথে এটা যোগ করব, তাহলে এটার সাথে এটা যোগ করলে 3 থাকে। এখন আবার এটার থেকে এই 45 থেকে বাড়ায় নিব, 45 থেকে 10 বাড়াইলাম 55, তাহলে আমার এখানে স্ট্রাইক প্রাইস কত হচ্ছে 55 আর কে হচ্ছে 45, তার মানে এটা আমার শর্তের সাথে গেছে। তখন আমি এখানে এক্সারসাইজ করলে হচ্ছে এটা আগের মতো 55 থেকে 45 বাদ বিয়োগ 3, যেহেতু এখানে অপশন প্রিমিয়াম 3, এটা বিয়োগ করলে থাকে 7। এখানে যেহেতু এক্সারসাইজ করব না, তাহলে 0 - 4, আর এই দুইটা আবার যোগ করে দিব, করলে হচ্ছে আমার এটা আসতেছে। এটা এইটুকুই দেখাইতে বলছে টোটাল প্রফিট কত। তারপর এখানে এটা লিখে দিব, দ্য ট্রেডার make a profit if the stock price is less than 33 and greater than 52. This type of trading is known as triangle। মানে এটা হচ্ছে আমরা দেখছিলাম এরকম যে আমার 45 সাথে 7 যোগ করলে 52 আসে, তার মানে 52 থেকে বেশি হলে আমার গেইন হবে। আর হচ্ছে এখানে 40 - 7 33 থেকে যদি কম হয় তাহলে হচ্ছে আমার গেইন হবে কল আর পুটের বেলা। এটা সাইড নোট দিলে ইচ্ছা দিতে দেওয়া যায়। এটা হচ্ছে 10.9।